এইচএসসি 25 ব্যাচ তোমরা যারা চাও আইসিটি তে একটা এ প্লাস সিকিউর করতে, তোমরা আজকের এই ভিডিওতে আমি যে টপিকগুলো বলবো এই টপিকগুলো একবার দেখে যাও। তোমাদের যাদের টপিকগুলো অলরেডি শেষ হয়ে গেছে তাদের তো হয়ে গেছে, বাট যাদের শেষ হয়নি তোমার আইসিটি পরীক্ষার আগে 3 দিন বন্ধ আছে। সো তুমি ওই 3 দিনের মধ্যে এই টপিকটা শেষ করে ফেলবা। তোমার এই টপিকগুলোর বাইরে অন্য কোনো জায়গা থেকে আইসিটি তে প্রশ্ন আসবে না। এই টপিকগুলো যদি তুমি পড়ে যাও, খুব অল্প কিছু টপিক দিব আমি, খুব একেবারে টপ নচ যে পয়েন্টগুলো আছে যেখান থেকে প্রতি বছর প্রশ্ন আসে, সকল বোর্ডের ক্ষেত্রে সেম, সেইগুলো আমি আজকে দেখাই দেবো। এগুলো জাস্ট একটু মেলাই নেবা যে টপিকগুলো হচ্ছে তোমার পড়া হয়েছে কিনা অলরেডি, ঠিক আছে? যদি না হয় সেটা একটু নোট করে এটা কমপ্লিট করে নিবা, তোমার এইচএসসির আইসিটির ক্ষেত্রে অনেক হেল্প করবে। আমি তোমাদের নয়ন ভাই পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়। দেখো আমি শুরু করছি, প্রথম অধ্যায় থেকে শুরু করি। তোমরা যারা প্রথম অধ্যায় থেকে প্রশ্নের অ্যান্সার করতে চাও তোমরা একটু দেখে নিতে পারো। তথ্য যোগাযোগ প্রযুক্তি বিশ্ব বাংলাদেশ প্রেক্ষিতে। তো দেখো, ক্রায়োসার্জারি খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। এখানে টপিকগুলো জাস্ট তুমি মেলাবা, ঠিক আছে, যে তুমি এগুলো পড়ছো কিনা। এরপরে দেখো কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স, ভার্চুয়াল রিয়েলিটি, ন্যানো টেকনোলজি, বায়োমেট্রিক্স, তথ্য যোগাযোগ প্রযুক্তির প্রভাব, জেনেটিক ইঞ্জিনিয়ারিং। এখন এইখান থেকে এই টপিকগুলো থেকে কি ধরনের প্রশ্ন আসে এটা তোমার একটু জানতে হবে। এইখান থেকে প্রশ্ন আসে এইরকম, ধরো তোমাকে উদ্দীপকে একটা হচ্ছে দিয়ে দিল একটা, যেখানে একটা প্রযুক্তির হিন্ট দেওয়া হইলো, ধরো এইটার কথা বলা হইলো অথবা এইটা অথবা এইটা। তোমাকে গ নাম্বারে বললো যে তুমি উদ্দীপকের প্রযুক্তিটা কোন প্রযুক্তির কথা বলা হয়েছে ব্যাখ্যা করো, অথবা ওইটার সুবিধা অসুবিধাগুলো ব্যাখ্যা করো, অথবা ঘ নাম্বারে দিতে পারে যে ওই যে প্রযুক্তিটা, উদ্দীপকের যে প্রযুক্তিটা, সেই ক্ষেত্রে আইসিটির তোমার হচ্ছে প্রভাবটা কিরকম হতে পারে, তথ্য যোগাযোগ প্রযুক্তির প্রভাবটা কিরকম হতে পারে। এই সিমিলার টাইপ প্রশ্ন কিন্তু এই প্রত্যেকটা টপিক থেকে হয়। সো তুমি যদি এখান থেকে কোনো টপিক বাদ দিয়ে থাকো, সেটা তুমি হচ্ছে যে 3 দিন বন্ধ আছে 3 দিনের মধ্যে কমপ্লিট করে ফেলবা। এরপর আসো কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং। এখন এটা দ্বিতীয় অধ্যায় থেকে মাত্র 6টা টপিক ভাই, মাত্র 6টা টপিক। এর মধ্যে 2টা টপিক, এই 2টা হচ্ছে মোস্টলি এমসিকিউর জন্য সিকিউ আসে বাট খুব কম। কিন্তু বেসিক্যালি এই যে 4টা টপিক, এই 4টা টপিক হচ্ছে তোমার সিকিউর জন্য মোস্ট ইম্পর্টেন্ট। এখান থেকে প্রশ্ন কিন্তু আসবে। প্রথম হচ্ছে টপোলজি। আমার যদি এখানে 5 স্টার দেওয়া লাগতো, আমি 5 স্টার দিতে পারলে 5 স্টার দিতাম, ঠিক আছে? এরপর আসো ডেটা ট্রানজিশন মেথড এবং ডেটা ট্রানজিশন মোড। 2টা থেকে প্রত্যেকটা বছর কোনো না কোনো বড় প্রশ্ন আসে, প্রত্যেকটা বছর। এরপরে আসো তারবিহীন মাধ্যম, কেবল এবং তার মাধ্যম, ঠিক আছে? ডেটা কমিউনিকেশন মাধ্যমের মধ্যে পড়ে আর কি, ডেটা কমিউনিকেশনের মাধ্যমের মধ্যে এই 2টা পড়ে, ঠিক আছে? সো এই 2টাও কিন্তু মানে মোস্টলি যেটা বললাম তোমার সিকিউর জন্য খুব একটা ইম্পর্টেন্টের চাইতে এমসিকিউর জন্য খুব বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? সিকিউ আসতে পারে, এখান থেকে আসে। সো দেখো, এরপর আসো তৃতীয় অধ্যায় তোমরা জানো বিশাল একটা অধ্যায়, বিশাল একটা টপিক, বাট কয়েকটা সিম্পল জিনিস যদি তুমি জানো, এইখান থেকে তুমি জিপিএ 5 100% পেয়ে যাবা। সিম্পল যে ইম্পর্টেন্ট কয়েকটা জিনিস আছে সেগুলো আমি তোমাদের দেখাই দেবো। দেখো, সংখ্যা পদ্ধতির রূপান্তর থেকে 100% প্রশ্ন আসবে তোমার। এখানে আমি লিখে দিতে পারি সংখ্যা পদ্ধতির যোগ বিয়োগ এবং দুইয়ের পরিপূরক। সংখ্যা পদ্ধতি থেকে আমি তোমাদের জাস্ট 3টা টপিক দিলাম, এইগুলো ডিজিটাল ডিভাইসের টপিক। তোমাকে সংখ্যা পদ্ধতি থেকে এই যে টপিকগুলো দিলাম, এই টপিকগুলোর বাইরে কোনো প্রশ্ন আসবে না। যদি আসে তুমি আমাকে বললে ভাই আপনি বলছিলেন এইটার বাইরে প্রশ্ন আসছে। তুমি যদি এখনো না পড়ে থাকো জাস্ট শিখে নাও। আমাদের পেজে অথবা আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু এইগুলার সব ভিডিও তুমি পেয়ে যাবে। এরপরে আসো লজিক গেটের রূপান্তর, লজিক গেটের সরলীকরণ, ডিমর্গানের সূত্র, বুলিয়ান যোগ। এখন এইগুলো হচ্ছে ডিজিটাল ডিভাইসের, ঠিক আছে? এই টপিকগুলো হচ্ছে ডিজিটাল ডিভাইসের 2টা অংশ, তৃতীয় অধ্যায় ডিজিটাল ডিভাইসের। সো দেখো, লজিক গেটের রূপান্তর সবসময় আসে, প্রত্যেকটা বোর্ডে আসে। সরলীকরণ, এটা তোমার গ নাম্বারে বা খ নাম্বারে দিয়ে থাকে। ডিমর্গানের সূত্র, বুলিয়ান যোগ, এই জিনিসগুলো কি, এই জিনিসগুলো তুমি যখন লজিক গেট সরলীকরণ করতে যাবা তখন এই জিনিসগুলো লাগবে। এগুলো কিন্তু ছোট টপিক, ঠিক আছে? এগুলো ছোট, যা হয় না যে তুমি অঙ্ক করার আগে সূত্র জানতে চাচ্ছো, এই সূত্রগুলো হচ্ছে এই সূত্রগুলো হচ্ছে এখানে জাস্ট জানবা। এগুলো কিন্তু টপিক হিসাবে না, বাট ইম্পর্টেন্ট, কারণ এগুলো না জানলে তুমি সরলীকরণটা করতে পারবে না, ঠিক আছে? এরপরে আসো লজিক ফাংশন সরলীকরণ, সত্যক সারণী। আচ্ছা, লজিক গেট সরলীকরণ আর ফাংশন সরলীকরণ দেয়ার ইজ ডিফারেন্স, ঠিক আছে? স্লাইটলি ডিফারেন্ট, সো এটা একটু জানতে হবে। সত্যক সারণী প্রতি বছর প্রশ্ন আসবে, তোমাকে বলবে সত্যক সারণী লিখো ঘ নাম্বারে হয়তো বললো যে কি বলে ওটা থেকে সমীকরণ তৈরি করে লজিক গেট আঁকো, এটা বলতে পারে। সো সত্যক সারণী ইম্পর্টেন্ট। এনকোডার, ডিকোডার, ডিরেক্ট, এগুলো থেকে ডিরেক্ট প্রশ্ন আসে। এনকোডারের চিত্র এঁকে বলে দিল এটা ব্যাখ্যা করো, ডিরেক্ট প্রশ্ন আসে প্রতি বছর। হাফ অ্যাডার, ফুল অ্যাডার, বলতে পারলো যে হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডার বাস্তবায়ন করো, অথবা হাফ অ্যাডার ব্যাখ্যা করো, ফুল অ্যাডার ব্যাখ্যা করো। আমাদের পেজে খুব সহজে ইজিয়েস্ট ওয়েতে তুমি কিভাবে এগুলো করতে পারো এটার ভিডিও কিন্তু দেয়া আছে। তুমি আমাদের ইউটিউব চ্যানেলে গেলেও কিন্তু আমাদের পুরো প্লেলিস্ট পেয়ে যাবে ডিজিটাল ডিভাইসের উপরে, খুব ইজি ওয়েতে, যতটা সম্ভব ইজি ওয়েতে সেখানে আমি এগুলো তোমাদের শেখাই দিছি। এবং যারা এগুলা অলরেডি কমপ্লিট, তাদের তো কমপ্লিট হয়ে গেছে, তোমাদের চিন্তা নাই। এবার যাদের কমপ্লিট হয় নাই তারা কিন্তু এগুলো একবার দেখে নিবা, ঠিক আছে? এরপরে আসো আমাদের তোমরা যারা 25 ব্যাচ, ডেফিনেটলি তোমরাই দেখতেছো এইচএসসির পরে তোমাদের ওই জায়গা থেকে ঢাকা ইউনিভার্সিটিতে আসতে
তোমাদের লাগবে কি লাগবে, মানে যা যা লাগুক, আমি বিস্তারিত কিছু বলবো না, যা যা লাগবে তোমাকে ঢাকা ইউনিভার্সিটি পর্যন্ত আসতে, সেই জিনিসটা তোমাদের পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে, স্বপ্নঢাবির পক্ষ থেকে দেয়া হচ্ছে এই ব্যাচে। দেখো টার্গেট ডিউ বি ইউনিট প্রাইভেট ব্যাচ, আমি খুব বেশি বিস্তারিত এখানে বলবো না, আমি জাস্ট বলতে চাই ঢাকা ইউনিভার্সিটিকে বেস করে দেশের সকল বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশন তুমি এই একটা কোর্সে নিতে পারবা। আমাদের বেস ঢাকা বিশ্ববিদ্যালয়, বাট প্রিপারেশনটা এমন ভাবে আমরা নিব যাতে সকল বিশ্ববিদ্যালয় দেশের তুমি পরীক্ষা দিতে পারো, একেবারে খুব ভালো প্রিপারেশন তুমি গোছাইতে পারো। এখানে রিটেনের জন্য কিন্তু আমাদের বই দেওয়া হবে, বইয়ের পাশাপাশি আরো কিছু এক্সেসরিজ কিন্তু তোমার বাসা পর্যন্ত পৌঁছে দেওয়া হবে। ডিটেল যারা জানতে চাও আমাদের পেজে অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করো। দেখো চতুর্থ অধ্যায় এটা একটা বড় টপিক, বাট আমি এখানে মাত্র 5টা টপিক সিলেক্ট করছি, মাত্র 5টা টপিক সিলেক্ট করছি। এই 5টা টপিক থেকে তুমি 100% কমন পাবা, তুমি যে বোর্ডেই হও না কেন, তুমি যে বোর্ডেই হও না কেন, এই 5টা টপিক থেকে 100% কমন। দেখো ওয়েবসাইট আর কাঠামো, এখন এটা তো বেসিক, হ্যাঁ এটা তো হচ্ছে বেসিক, কিন্তু মেইন প্রশ্নটা যেখান থেকে আসে সেটা হচ্ছে এই টেবিল, সেটা হচ্ছে এই টেবিল, ঠিক আছে, এই টেবিল। এখন টেবিল থেকে সবচেয়ে বেশি আসে, অথবা জেনারেল যে কোড, সেই জেনারেল কোড থেকেও প্রশ্ন আসে, বাট তুমি যখন জেনারেল কোড লিখতে পারবা তখন তুমি টেবিলও আঁকতে পারবা। ক্লিয়ার? ওকে, দেখো এবার আসো HTML এর মৌলিক বিষয়। এখন ওই যে বললাম তুমি কোড লিখতে চাইলে তো মৌলিক বিষয় জানা লাগবে, সো প্রশ্ন তোমার এই দুইটা থেকেই আসবে, এইটা থেকেই আসবে, বাট তুমি এটা লিখতে হইলে তোমার এই মৌলিক বিষয়গুলো জানা লাগবে, ঠিক আছে। এখন দেখো অর্ডার্ড লিস্ট ও আনঅর্ডার্ড লিস্ট, এগুলা কোড লিখনের মধ্যে পড়ে, এগুলা কোড লিখনের মধ্যে পড়ে, টপিক আলাদা বাট কোড লিখনের মধ্যে পড়ে। সো এই সম্পর্কে বিস্তারিত ভিডিও কিন্তু তুমি আমাদের পেজে পেয়ে যাবে, ঠিক আছে। যারা করছো, যারা না করছো ওগুলো দেখে নিতে পারো। এখন আসো প্রোগ্রামিং ভাষা, ভাই এটা নিয়ে তোমাদের সবার সমস্যা। আমি জাস্ট কয়টা টপিক আছে এখানে, 8টা টপিক আছে। এই 8টা টপিক যদি তুমি জানো, 8টা টপিক যদি তুমি শিখে থাকো কিভাবে ব্যবহার করতে হয়, প্রপারলি শিখে থাকো, তাহলে তুমি 100% এখান থেকে কমন পাবা, 100% এখান থেকে কমন পাবে। দেখো টপিকগুলো দেখি, প্রোগ্রামিং ভাষা একেবারে বেসিক থেকে আমরা শুরু করতেছি। সবচাইতে ইম্পর্টেন্ট হচ্ছে ফ্লো চার্ট এবং অ্যালগরিদম। ফ্লো চার্ট এবং অ্যালগরিদম তোমাকে গ নম্বরে বলবে যে তুমি এইটার হচ্ছে উক্ত প্রোগ্রামের ফ্লো চার্টটা লিখো, এবং ঘ নম্বরে তোমাকে বলবে যে এটার প্রোগ্রামটা লিখো। বুঝতে পারছো? হয় অ্যালগরিদম লিখতে বলতে পারে অথবা ফ্লো চার্ট লিখতে বলতে পারে। ঘ নম্বরে বলবো এটার ফ্লো চার্ট লিখো, সরি ঘ নম্বর বলবো এটার প্রোগ্রাম লিখো। হ্যাঁ, এবার আসে অনুবাদক প্রোগ্রাম, খ নম্বরে আসে, খ নম্বরে আসে, সবসময় আসে। এবার আসো সি প্রোগ্রামিং। এই যে অ্যালগরিদম এবং ফ্লো চার্টের পরে আমি বললাম না ঘ নম্বরে প্রোগ্রাম লিখতে বলবে, সো এটা হচ্ছে সি প্রোগ্রামিং। এবং এই প্রোগ্রামিং গুলা সব জায়গা থেকে কিন্তু আসে না, কিছু স্পেসিফিক প্রশ্ন আসে, যেমন ধারা থেকে তোমার সি প্রোগ্রামিং লিখতে বলবে 100% শিওর, ঠিক আছে। সো ওই স্পেসিফিক কিছু ছোট ছোট টপিক, যেই টপিকগুলো থেকে তোমাকে সি প্রোগ্রামিং লিখতে বলে, তুমি যদি সি প্রোগ্রামিংটা বেসিক ভাবে শিখে যাও, খুব ইজি ওয়েতে শিখে যাও, তুমি 100% এখান থেকে প্লাস পাবা, ঠিক আছে, 100% এখান থেকে প্লাস পাবা। এবার হচ্ছে ডাটা টাইপ বলো, তারপরে হচ্ছে তুমি এই যে প্রোগ্রামিং ভাষা বলো, এগুলো হচ্ছে বেসিক। তুমি যখন প্রোগ্রাম শিখতে যাবে তখন তোমাকে ডাটা টাইপটা শিখতে হবে, ঠিক আছে। তোমাকে জানতে হবে কোনটা কি ডাটা টাইপ, এবং এটা শিখতে তোমাকে শিখাইতে তোমাকে আমার হচ্ছে মিনিমাম 3 মিনিট লাগবে, এটা শিখাইতে তোমার 3 মিনিট লাগবে। ক্লিয়ার? ওকে, দেখো ইনক্রিমেন্ট অপারেটর ও ডিক্রিমেন্ট অপারেটর থেকে এখান থেকে প্রশ্ন আসে। তুমি যখন ওই যে বললাম ধারার অঙ্ক তোমার আসবে, ঠিক আছে। তুমি যখন ধারার অঙ্ক করতে যাবা তখন এই দুইটা অপারেটর তোমার ব্যবহার করা লাগবে, এই দুইটা অপারেটর ব্যবহার তোমার জানতে হবে। এখান থেকে এমসিকিউ আসে, এটা ব্যবহার কিন্তু তোমার জানা লাগবে, ঠিক আছে। সো তুমি যে বোর্ডের হও না কেন, এটা কিন্তু তুমি কোনোভাবেই মিস করতে পারবে না, তোমার এটা কিন্তু জানতে হবে প্লাস পাইতে হইলে। অনেকে তোমার বলবে ভাই 4টা টপিক দিব, ওভারঅল 10টা টপিক দিব, দুইটা 4টা টপিক দিব, ঘুম ভাঙ ভাই। সোজা কথা আমি তোমাকে বললাম, ওইভাবে চলে না। তুমি যখন ফর এক্সাম্পল সে হয়তো তোমাকে দিল সি প্রোগ্রামিং, অথবা যে কেউ হইতে পারে, তোমার বড় ভাই টোর ভাই যে হোক, সে হয়তো তোমাকে বললো সি প্রোগ্রামিং আর হচ্ছে ফ্লো চার্ট, দুইটা জিনিস তোমাকে বললো। তুমি যদি ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট না পারো, তুমি যদি না জানো স্টেটমেন্ট কি, তুমি যদি না জানো ডাটা টাইপ কি, তাহলে তুমি এগুলো লিখতে পারবা? বলো। সো তোমার এইটার সাথে যে জিনিস জানা লাগবে, এটা তো সে অ্যাড করতেছে না, তোমাকে ঢালাও ভাবে এই দুইটা টপিক বলে দিতেছে, আমিও দিতে পারি। সো তোমাকে এই টপিক গুলো কিন্তু জানতে হবে। সো বি কেয়ারফুল, ঠিক আছে, এগুলা কিন্তু বুঝতে হবে তোমার, এগুলো কিন্তু বুঝতে হবে। সো এবার দেখো লুপিং স্ট্রাকচার এই যে সি প্রোগ্রামিং এর মধ্যে পড়ে। সো লুপিং স্ট্রাকচার এটা আলাদা একটা টপিক, আলাদাভাবে শিখতে হয়, বাট সি প্রোগ্রামিং এর মধ্যেই কিন্তু পড়ে। সো এই ছিল তোমাদের জন্য যে ইম্পর্টেন্ট যে কিছু টপিক, যেটা তোমার আইসিটি এ প্লাস নিশ্চিত করতে সাহায্য করবে। এরপরে আসো টার্গেট ডিউ বি ইউনিট প্রাইভেট ব্যাচ 2.0।
এটা সম্পর্কে আমি এইমাত্র বললাম, যারা বিস্তারিত জানতে চাও তারা আমাদের এই নাম্বারগুলোতে তুমি হোয়াটসঅ্যাপ করতে পারো, ঠিক আছে। এবং এখন যদি তুমি ভর্তি হও, আমাদের কিন্তু একটা কথা বলিনি, সেটা হচ্ছে আমাদের ওয়ান শট আর্কাইভ ক্লাস, খুবই প্রিমিয়াম আর্কাইভ ক্লাস, 20টা ক্লাসগুলো কিন্তু তুমি এখনই পেয়ে যাচ্ছ, ভর্তি হইলেই কিন্তু দেখতে পারবা তুমি, ঠিক আছে। যেটা তোমার অ্যাডমিশনের আগে জানা জরুরি, তোমার একটা পুরো রোড ম্যাপ যেই ইয়াগুলো ক্রিয়েট করে দিবে, শুধু ঢাকা ইউনিভার্সিটিতে না, দেশের সকল ইউনিভার্সিটি সম্পর্কে একটা ধারণা দিবে তোমাকে। সো এই 20টা ক্লাস তুমি করতে পারো। এগুলো জাস্ট তোমার মুখস্থ করতে হবে না, তুমি নর্মালি 5-10 মিনিটের ভিডিও হবে, 5-7 মিনিটের ভিডিও হবে, তুমি জাস্ট দেখবা, পড়ার কিছু নাই, মুখস্থ করার কিছু নাই, জাস্ট জানবা যে এই কটা ইউনিভার্সিটি আছে, এই ইউনিভার্সিটিতে এই ইউনিট আছে, এখানে এই ইউনিটে হচ্ছে এই জিনিসগুলো ইম্পর্টেন্ট। সো এইগুলো জাস্ট জানবা। তো ওইগুলো পড়াবো হচ্ছে আমরা পরবর্তীতে এই ব্যাচের ক্লাস যখন শুরু হবে তখন আমরা ওইগুলো পড়াবো। তো যারা ইন্টারেস্টেড, তোমরা কিন্তু আমাদের পেজে দিয়ে জাস্ট এখন ভর্তি হয়ে রাখলে কিন্তু তুমি কম টাকায় ভর্তি হতে পারতেছো, মাত্র 2000 টাকা। এসএসসির পরে কিন্তু এটা ডেফিনেটলি বেড়ে যাবে। সো যারা ইন্টারেস্টেড তারা ডেফিনেটলি আমাদের হোয়াটসঅ্যাপে বা হচ্ছে আমাদের পেজে মেসেজ করতে পারো।